তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে তোমাকে যদি কোনো একটা উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিতে বলে বা বলে যে কোনো একটা উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিছে, তারপরে ওই বস্তুটা একটা উচ্চতায় আইসা তার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হয়েছে বা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়েছে বা যে কোনো কেস বলতে পারে। তো এরকম ম্যাথে তোমার অ্যাপ্রোচটা কীরকম হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। ধরো এই যে দেখো এখানে একটা বস্তু ধরো যে ইনিশিয়াল পয়েন্টে বস্তুটা এখানে ছিল, এরপরে বস্তুটাকে কেউ একজন করছে কি উপর থেকে ফালাই দিছে। উপর থেকে ফালাই দেওয়ার পরে বস্তুটা একটা পর্যায়ে আইসা, ধরো যে এই পর্যায়ে আইসা বস্তুটার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হয়েছে, এটা তুমি ধরে নিছো। এখন তোমাকে প্রশ্নটা কীরকম থাকবে দেখো, প্রশ্নটা থাকবে হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, বা বলতে পারে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। সবগুলো ম্যাথের অ্যাপ্রোচটা হবে তোমার এই যে এইটা আগে কন্ডিশনটা বসাবা, কন্ডিশনটা বসানোর পরে তোমার বুঝতে হবে যে কতটুকু নেমে আসছে আর ভূমি থেকে কতটুকু উচ্চতা সেটা বুঝতে হবে। সেটা বুঝলে কিন্তু তুমি ম্যাথটা করে ফেলবা। এখানে কঠিন বিষয় হচ্ছে এটা যে কতটুকু তুমি নেমে আসা উচ্চতা ধরবা আর কতটুকু তুমি এই ভূমি থেকে উচ্চতা ধরবা। তো দেখো এই বস্তুটাকে যদি আমি ফালাই দেওয়ার পরে এই মনে করো একটা সার্টেন একটা পয়েন্টে বস্তুটা আইসা পড়ার মানে আসার পরে ভূমি থেকে আমি ধরলাম যে ভূমি থেকে এতটুকু উচ্চতা হচ্ছে এক্স। আমি ধরলাম যে ভূমি থেকে এতটুকু উচ্চতা হচ্ছে এক্স ভূমি থেকে এতটুকু উচ্চতা হচ্ছে এক্স। তাহলে আমাকে বলবা এই পুরাটা উচ্চতা হচ্ছে এইচ, আর এখান থেকে এতটুকু উচ্চতা হচ্ছে এক্স। তাহলে এতটুকু উচ্চতা কি হবে? বেসিক কমন সেন্স বোঝা যাচ্ছে এতটুকু উচ্চতা হবে হচ্ছে এইচ মাইনাস এক্স। এখন কথা হচ্ছে কন্ডিশনটা কীভাবে বসাবো। কন্ডিশনটা দেখো, এখানে কন্ডিশনটা কি বলছে যে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এখন কন্ডিশনটা কেমনে বসাবো? বিভব শক্তি আগেই লিখে ফেলবো। বিভব শক্তি সমান কি জানো? ইপি ইজ ইকুয়ালস টু গতিশক্তি আবার দ্বিগুণ হবে, মানে হচ্ছে বিভব শক্তিটা গতিশক্তির 2 গুণ হবে, বিভব শক্তিটা বেশি হবে আর কি, 2 ইন্টু ইকে, তাই তো। এখন তোমরা সবসময় জানো না আমরা বিভব শক্তি নির্ণয় করি কিসের ক্ষেত্রে? কোনো একটা বস্তুর উচ্চতার ক্ষেত্রে না, সে ভূমি থেকে কতটুকু উচ্চতা আসে তার পটেনশিয়ালিটিটা আমরা হিসাব করে হচ্ছে সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আসে সেটাই দেখে। তো এখানে বস্তুটা ভূমি থেকে কিন্তু এক্স উচ্চতায় আছে। এখন আমাদের বারও করতে বলছে এক্স, আমাদের আননোন কোয়ান্টিটি একটাই আছে এক্স। এখন ভূমি থেকে উচ্চতা কতটুকু আছে এক্স, তার মানে আমরা এই যে ইপির যে এইচটা আছে ওই জায়গায় আমরা বসাবো হচ্ছে এমজিএইচ। ধরো ইপি সমান তো আমরা জানি হচ্ছে এমজিএইচ। এখন এই এমজিএইচের জায়গায় এইচের জায়গায় হবে হচ্ছে এক্স। কারণ হচ্ছে এই যে এইচটা এটা হচ্ছে ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে, ভূমি থেকে এক্স উচ্চতা থাকলে এটা হবে হচ্ছে এমজি এক্স। তাহলে এটা এমজি এক্স হলে এখানে বসাই দাও এমজি ইন্টু এক্স। এরপরে গতিশক্তিটা কি হবে? গতিশক্তিটা কি ভাইয়া? গতিশক্তিটা হচ্ছে কোনো একটা বস্তু উপর থেকে পড়ে নিচে আসলে সে বস্তুটার ভিতরে যতটুকু শক্তি জমা হয় সেটাই তো তার গতিশক্তি, তাই না? এই গতিশক্তি দিয়ে তো সে নিচে পড়তে থাকে। তার মানে কি? তার মানে হচ্ছে বস্তুটা যতটুকু নেমে আসছে, কতটুকু নেমে আসছে বোঝাই যাচ্ছে এইচ মাইনাস এক্স পরিমাণ নেমে আসছে। তো এইচ মাইনাস এক্স পরিমাণ নেমে আসলে আমরা ইকে ইজ ইকুয়ালস টু কী জানি? ইকে বা গতিশক্তি ইজ ইকুয়ালস টু কী জানি? হাফ এম ভি স্কোয়ার না? হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি? ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে ইউ এর ভ্যালু কি? জিরো না? ইউ এর ভ্যালু তো জিরো। একটা সে ইনিশিয়াল পয়েন্টে তো তার বেগটা শূন্য ছিল। তো এই কারণে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা বসাতে দিতে পারবো হচ্ছে 2gh বসাতে পারবো, তাই না? এখন এইচের জায়গায় কি হবে? এইচের জায়গায় হবে হচ্ছে এইচ মাইনাস এক্স। কেন এইচ মাইনাস এক্স হলো? কতটুকু নেমে আসছে? সে এইচ মাইনাস এক্স পরিমাণ নেমে আসছে। তো এইচ মাইনাস এক্স। তো এইটা বসাই দিয়ে এখানে দেখি কি হয়। 2 ইন্টু হাফ অফ এম ইন্টু 2gh মাইনাস এক্স। এই টু ঘেচাং
আর এই জি খেচাং এখানে থাকে কি দেখো, এক্স ইজ ইকুয়ালস টু 2h মাইনাস অফ 2x। এখন এই এক্সটাকে ওই পাশে নিয়ে গেলে হয় হচ্ছে 3x, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে 2/3h। এক্স ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে 2/3 ইন্টু এইচ। ধরো আমি তোমাকে বলে দিলাম যে এইচের ভ্যালুটা হচ্ছে 30 মিটার। তো এইচের ভ্যালুটা 30 মিটার হলে 2 ইন্টু 30 ডিভাইড বাই 3, তার মানে হচ্ছে 30 দুগুণে 60, 60কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? সরি, 60কে 3 দিয়ে ভাগ করা হচ্ছে 20, অর্থাৎ 20 মিটার উচ্চতায়, ভূমি থেকে 20 মিটার উচ্চতায় এই বস্তুটার বিভব শক্তিটা গতিশক্তির দ্বিগুণ হবে, তাই তো? এখন এখানে যে কোনো কিছু বললে তুমি পারতা না ভাইয়া? এখানে যদি বলতো যে বিভব শক্তিটা গতিশক্তির 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ, তুমি পারতা না? অবভিয়াসলি পারতা। তোমার খালি এখানে দেখার বিষয় হচ্ছে সে কতটুকু নেমে আসছে এবং তার ভূমি থেকে কতটুকু উচ্চতায়। ভূমি থেকে যে উচ্চতাটা থাকবে ওই উচ্চতাটা তুমি বিভব শক্তির জায়গায় বসাবা, আর যতটুকু নেমে আসছে অতটুকু তুমি গতিশক্তির জায়গায় বসাবা। তো আশা করি ম্যাথটা বোঝা গেছে। তো এরকম ম্যাথ সব অনেক জায়গায় আসে, সো ম্যাথটা দেখে রাখবা। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।